সবজি দিয়ে মজাদার শুটকি যেই খায় সেই বলবে অনেক মজা। দেশের বাইরে বিদেশে বাংলাদেশের সবখানে সবার প্রিয় খাবার। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? তো আজকে আমি রান্না করব একটা মজাদার খাবার যেটা অনেকেই এই পর্যন্ত রান্না করে খেয়েছেন। তো আমি জাস্ট এটার রেসিপি শেয়ার করব, যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, আর যদি না ট্রাই করেন আপনারা পছতাবেন। অনেক মজাদার একটা খাবার, যদি আপনারা ঠিকমতো রান্না করতে পারেন তাহলে তো কথাই নেই। সকাল সকালই আব্বু বাজার থেকে সবজি আর শুটকি এনে দিয়েছেন, আর আমি আর আম্মু বসে পড়েছি রান্নাবান্নার কাজে। আপনাদেরকে প্রথমেই বলে দিই, আমার আম্মু আমাকে সবসময় রান্নাবান্নার কাজে টুকিটাকি হেল্প করে, আমরা একসাথে মিলেঝিলেই সব কাজ করে থাকি। মজাদার এই শুটকিটা রান্নার জন্য আমি নিয়েছি ফুলকপি, ডাঁটা, শাক। এখানে অনেক রকমের শাকই রয়েছে, লাউ শাক, পুঁই শাক। আপনারা মিষ্টি আলু দিয়ে অবশ্যই রান্না করবেন, মিষ্টি আলু দিলে টেস্টটা অনেক বেড়ে যায়। তো আজকে আমি মিষ্টি আলু দিয়ে রান্না করব না, আগের বার করেছি। আজকে আমি অন্যান্য নতুন সবজিগুলো দিচ্ছিলাম। তো এখানে আমি সিমও অ্যাড করব। তো আমরা সবজিগুলোকে ছোট ছোট করেই কেটে নিচ্ছিলাম। আপনারা যদি বড় রাখতে চান সেটা আপনাদের ইচ্ছা, আপনারা পছন্দ মতো কাটতে পারেন। এখানে ফুলকপিগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আর বেশ কয়েকটা সবজি আমি আগেই কেটে নিয়েছি। ফুলকপির নিচের পার্টটার মধ্যে কিন্তু অনেক পুষ্টি থাকে, এই পার্টটা আমরা কখনোই ফেলে দেই না। এই পার্টটা আপনারা কখনো ফেলবেন না। এটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন রকমের পাকোড়া বানিয়েও খেতে পারেন, বিশ্বাস করেন অনেক মজা লাগে। তো এই যে এখানে দুই পাশে দিয়ে পাতাগুলা ছাড়িয়ে, এই যদি মোটা হয় তাহলে মাঝখান দিয়ে একটা কাট করে নেবেন, তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আমাদের বাংলার খাবারের ইতিহাস খুবই পুরনো, আর ইতিহাসের শুটকির জায়গাটা কিন্তু অনেক পুরনো। তখন ফ্রিজার কিছুই ছিল না, তাই মানুষ মাছকে অনেক দিন ভালো রাখার জন্য রোদে শুকিয়ে সংরক্ষণ করত। এভাবেই কিন্তু শুটকি বা শুকনো মাছের প্রচলন শুরু হয়ে যায়। তো শুটকি দিয়ে সবজি রান্না করব শুনে আমার বড় বোন ছাদে গিয়েছে, তার ছাদ বাগান থেকে এই দেখেন লাউয়ের পাতা নিয়ে এসেছে। আমাদের লাউয়ের গাছ থেকে লাউয়ের পাতাটা টাটকা করে এনে দিয়েছে যাতে টেস্ট বেড়ে যায়। তো এখানে আম্মু কেটে নিচ্ছিলেন। লাউয়ের পাতার মধ্যে কিন্তু এই যে আঁশ থাকে ভিতরে বাহিরে দুপাশেই, এটা আপনারা সুন্দর করে ছাড়িয়ে নেবেন। অনেকেই এভাবেই পাতাকে কেটে খেয়ে ফেলে, কিন্তু আমরা আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিটা জিনিস খেয়ে থাকি। এখানে আপু আরও পাতা এনেছিলেন, পুঁই শাকের পাতা এনেছিলেন। মাশাল্লাহ, আমাদের যখনই পুঁই শাকের প্রয়োজন হয় আমাদের ছাদ বাগান থেকে আমরা বিভিন্ন ধরনের শাক এনে খেতে পারি। শুধু আমরাই না, আমাদের ছাদে কবুতর আছে, কবুতররাও খেয়ে থাকে পুঁই শাক, লাউ শাক সবই খায় মাশাল্লাহ, পাখির খোরাক। তো পুঁই শাকগুলো টাটকা হওয়াতে এর মধ্যে বালি খুবই কম ছিল, তারপরেও ছাদে থাকে, হালকা রোদ বালি লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তো এখানে আমার বেশ কিছু সবজি কাটা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও কিছু সবজি কাটা বাকি আছে, এখন ডাটাটা কাটা বাকি আছে। ডাটাটা কিভাবে কাটতে হয় সেটা আপনারা দেখেন। এখানে ডাটাকে আপনারা দুই ভাগ করে চারপাশ থেকে আঁশ ছড়িয়ে নেবেন, ডাটার মধ্যে যে আঁশগুলো থাকে, আর তারপর মাঝখান দিয়ে এটাকে কাট করে নেবেন। যদি এটা বেশি পাতলা হয়ে থাকে তাহলে হাত দিয়ে আপনারা ভেঙে নিতে পারেন। যারা জানেন তারা তো জানেন, কিন্তু অনেকেই আছেন রান্নাবান্না করতে পারেন না, তো তাদের জন্য আমি এই ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের লাউ গাছ থেকে লাউয়ের পাতাগুলো এনে দিয়েছিলেন আপু, আর এই যে পুঁই শাকের পাতা অল্পই এনে দিয়েছিলেন। সবজি আর শুটকি হিসেবে অল্পই প্রয়োজন ছিল আমাদের। উপকূলীয় অঞ্চল যেগুলো আছে, যেমন ধরেন চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, এখানে শুটকি অনেক বছর ধরে অনেক জনপ্রিয়। সমুদ্রের মাছ শুকিয়ে রাখা সহজ ছিল, আর স্বাদও একদম আলাদা আর টাটকা ছিল। তাই ধীরে ধীরে পুরো বাংলাদেশ জুড়েই শুটকির কদরটা আস্তে আস্তে বাড়তে থাকে, আর আমরাও আস্তে আস্তে বিভিন্ন ধরনের শুটকি রান্না করে খেয়ে থাকি। অনেক অঞ্চলে আছে মানুষজন শুটকি দিয়ে শুধু ভাত খেতে পছন্দ করেন, আর আমরা তো শুটকি এত খাই কারণ এর স্বাদ খুবই ঘন, ঝাঁঝালো, আর ভাতের সাথে তো দারুণ লাগে। তো আমার সমস্ত কাটা বাছা এখন হয়ে গিয়েছে, এখন আমি এসেছি এখানে ওয়াশ করতে। তো আম্মু এখানে ওয়াশ করে দেখাচ্ছেন, আমি যেহেতু ভিডিও করছি তো আম্মু এখানে আমাকে কিছু কাজ করে দিচ্ছিলেন, আমাকে হেল্প করছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটা জিনিস 3বার করে ধুয়ে নিতে হয়, আর শাক স্পেশালি বাহির থেকে যখন আনা হয় সেগুলোর মধ্যে অনেক রকমের বালি থাকে। তো যখন আপনারা শাকটা কড়াই থেকে উঠাবেন, নিচে হাত দিয়ে দেখবেন যে বালি পাওয়া যায় কিনা, তারপরে বারে বারে ধুয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত বালিটা থাকবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন, আর যখন দেখবেন পানিটা পরিষ্কার হয়ে গিয়েছে তখন বুঝবেন যে শাকটা পরিষ্কার হয়ে গিয়েছে। না হলে খাওয়ার সময় বালি আর শাক একসাথে কচকচ করতে থাকবে। তো শুধু শাকই না, এখানে সবজিগুলোর মধ্যে তো এত বালি নেই, সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা চালনি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। সব কিছু ধোয়ার পরে এখানে আমি আমার সবজিটাকে বসিয়ে দিচ্ছিলাম। সবগুলো সবজির সাথে এখানে লবণ, একটু হলুদ আর একটু মরিচ দিয়ে বসিয়ে নিব। আর জিরা দিচ্ছি না, কারণ শুটকির মধ্যে জিরা ভালো লাগে না, শুটকির টেস্ট তাতে নষ্ট হয়ে যায়। তো এখানে আমি কিছু রসুন কাট করে নিয়েছিলাম, কারণ এটা বাটতে হবে। শুটকি, রসুন, কাঁচামরিচ কিছু জিনিস একসাথে আমি বাটবো, তো সেজন্য রেডি করে নিয়েছিলাম। তো এখানে আম্মু শুটকিটাকে রেডি করছিলেন। আমার আব্বুর আসলে শুটকির মাথা খাওয়া নিষেধ, তো এই কারণে
তার যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছেন তারা অবশ্যই শুটকির মাথাটা খাবেন না, তাদের এই শুটকির মাথা খাওয়া নিষেধ। অনেকেই আমি দেখেছি বাজার থেকে শুটকি এনে পরিষ্কার না করে কোনো রকম ধোয়া দিয়ে তারা শুটকিটা খেয়ে ফেলেন, কিন্তু তাতে আমার আসলে অনেক নাক ছিটকায়। এটা আসলে রাগ করার কিছুই নেই, কারণ শুটকিটার মধ্যে অনেক রকমের ময়লা থাকে। এই দেখেন আপনারা কি পরিমাণে ময়লাগুলো আইসগুলো থাকে মাছের, এগুলো না ফেলেই অনেকে খেয়ে ফেলে। তো এই কারণে নাক ছিটকানোটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। তো আমরা দেখেন কালো হলুদ কালার শুটকিটা পুরো এখন সাদা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে নখ দিয়ে একটু খোঁচে নিলেই এর ভিতর থেকে যত রকমের আইসগুলো থাকে সেগুলো বের হয়ে যায়। আর শুটকিটা তো বাহিরেই সবসময় রোদে শুকানো হয়, এর মধ্যে বালিও থাকে প্রচুর। দেখেন কি পরিমাণে ময়লাগুলো আমাদের বের হয়েছে। এখানে আমরা মাথাটাও ফেলে দিয়েছি। শুটকি ভর্তা যখন আমরা করি আমার আব্বুর জন্য আলাদা করে করি, আর আমাদের জন্য মাথা দিয়ে আলাদা করে বাটি, কারণ মাথা দিয়ে শুটকির টেস্টটা অনেক বেড়ে যায়। কিন্তু এই সবজির মধ্যে মাথা দেওয়াটা খুবই জরুরি না। তো দেখতেই পাচ্ছেন এখানে শুটকি, রসুন আর কাঁচামরিচকে একসাথে আমি বেটে নেব। বাটার পরে ওই সবজিটার মধ্যে আমি দিয়ে দিব যখন সবজিটা নরম হবে। তো শুটকিগুলো নরম ছিল, যে কারণে শুটকিগুলো আগেই সুন্দর করে নরমভাবে বাটা হয়ে যাচ্ছিল। এটা জাস্ট আমি আধা বাটা দিব, পুরোপুরি এটা বাটার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট আধা বাটা দিব। এর মধ্যে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা সহই সবজিটা রান্না হবে, আর এতে করেই খেতে আরও বেশি ভালো লাগবে। আর এই শুটকিটার মধ্যে কিন্তু অনেক পুষ্টি আছে, এর মধ্যে প্রোটিন অনেক বেশি, সংরক্ষণ করাও সহজ, আর বছর জুড়ে খাওয়ার সুবিধা তো আছেই। সেই জন্যই শুটকি আমাদের সংস্কৃতির এক অনন্য অংশ হয়ে গিয়েছে। পাটায় বাটা ভর্তা তো অনেক মজা হয়, কিন্তু পাটায় বেটে তো আজকাল ভর্তা কেউ বানায় না, আমরা সব কিছুই ব্লেন্ডারেই করে থাকি। তবে পাটায় বেটে ভর্তাও আমরা সবসময় খেয়ে থাকি, আর ব্লেন্ডারেও খাই, দুইটার দুই রকমের স্বাদ। পাটায় বাটলে জিনিসটা আমি আমার মতো করে সবসময় একদম মিহি করে বাটি, আর যখন ব্লেন্ডারে করি তখন একটুখানি কাটা কাটা দিয়েই খাই। তবে যদি আপনি ভর্তার আগে ভর্তার জিনিসগুলো সুন্দর করে ভেজে রেডি করতে পারেন তাহলে আপনার ভর্তার টেস্ট অনেক গুণে বাড়বে। তো যাই হোক, আমি এখানে শুটকি বাটতে বাটতে শুটকির যে ঘ্রাণ, আসলে সেজন্য ভর্তার কথা মনে পড়ে গিয়েছিল। তো শুটকি ভর্তার রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছিলাম, আর আজকে শুটকি সবজি দিয়ে রান্নার রেসিপি শেয়ার করছি। শুটকি পেশার পরে এখানে অনেকটুকু শুটকি রয়ে গিয়েছিল, পানি দিয়ে একটু পরিষ্কার করে সেটাও নিয়ে নিলাম। তারপরে আমি এখানে আলুর খোসা দিয়ে পিষে নিচ্ছিলাম। আলুর খোসা দেওয়ার কারণটা হচ্ছে শুটকি আর কাঁচামরিচ একসাথে পিষলাম, এখানে যদি আমি হলুদ অথবা অন্য কোনো কিছু বাটি সেটা যদি স্কিনে লাগাই তাহলে সেটা আমাদের স্কিনে প্রবলেম করবে, সেটা যাতে না হয় সেজন্য আমি এই পাটাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম আলুর খোসা দিয়ে। তো এই পর্যায়ে আমি আমার সবজিটাকে একটু পরে পরেই নাড়াচাড়া দিচ্ছিলাম, আর তারপরে লবণটা দিয়ে নিচ্ছিলাম, কারণ সবজিটা নরম হয়ে গেলে তখন যদি বেশি নাড়াচাড়া দেন তাহলে সবজিটা একদম ভর্তা হয়ে যাবে। যখন দেখবেন সবজিটা নরম হয়ে আসবে তখনই এই সবজিটার মধ্যে ওই যে আমরা পাটার মধ্যে পিষে রেডি করে রেখেছিলাম শুটকির পেস্টটা, রসুন মরিচ আর শুটকি দিয়ে, সেটা আপনারা দিয়ে দিবেন। তো দেওয়ার পরে এটাকে বারে বারে বলছি, অনেক জোরে জোরে নাড়া যাবে না, খুন্তি দিয়ে আপনারা জাস্ট নিচে থেকে জিনিসটা উঠিয়ে দিবেন যাতে পোড়া না লাগে। আর অবশ্যই খেয়াল রাখবেন যদি পানি না থাকে অল্প একটু পানি দিবেন, বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিবেন হাত ভেজা, আর যাতে জিনিসটা পোড়া না লাগে। আর তারপর জিনিসটাকে ঢেকে রাখবেন আর একটু পরে পরে জাস্ট নাড়া দিবেন। এটা রান্না করা একদমই সহজ, 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। সবজিগুলো আর শুটকিটা রেডি করে নিলে রান্না করার কোনো ব্যাপারই না। তো হয়ে গেল আমার মজাদার তেল ছাড়া শুটকির রেসিপি রেডি। তো এটাকে আমি এখন ভাত দিয়ে টেস্ট করে দেখবো এটা আসলে কেমন হয়েছে। সবাই খেয়ে বললো যে অনেক মজা হয়েছে। আপনারা যারা যারা এই রেসিপিটা কখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টে বলে যাবেন যদি আমার ভিডিওটি দেখে আপনি এই রেসিপিটা ট্রাই করে থাকেন। আমার বকবকানি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।